হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা দেখব টামান্স বি সাইডের 5 নম্বর এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। এই এপিসোডে আমরা দেখতে পাবো কিনোশিতা আর সাকাগুচির মধ্যে তৈরি হওয়া এক নতুন ও অপ্রত্যাশিত সম্পর্ক, ফুকুহারা আর সাকাগুচির প্রথম মুখোমুখি হওয়ার ইঙ্গিত এবং আমাদের গল্পের প্রধান নায়কের একেবারে দুর্দান্ত পারফরমেন্স। তো আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আজকেরই অসাধারণ এপিসোডে। আর হ্যাঁ, ভিডিও দেখছো কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করছো না, তাই ভিডিও শুরু হওয়ার আগেই ঝটপট লাইক দিয়ে দাও, শেয়ার করো আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের সবচেয়ে কিউট এবং শান্ত স্বভাবের কিনোশিতাকে। সে একা নিজের রুমে বসে আছে, সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুকুহারার অসংখ্য ছবি। একটার পর একটা ছবি খুব যত্ন করে কেটে এক জায়গায় গুছিয়ে রাখছে। আর তখনই নিজের সঙ্গে নিজেই বলে ওঠে, ফুকুহারার জয়ের প্রার্থনার জন্য মাত্র 900টা ছবি কাটা হয়েছে, এখনো আরো 100টা বাকি। যেভাবেই হোক আজ আমাকে এটা শেষ করতেই হবে। সবকিছু যখন একদম স্বাভাবিক মনে হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার ফোনে একটি কল আসে। কিনোশিতা কল রিসিভ করতেই ওপাশ থেকে এক নারী কণ্ঠ শোনা যায়। কিনোশিতা, হঠাৎ ফোন দেওয়ার জন্য দুঃখিত, তুমি কি কালকে দুপুরবেলা ফ্রি আছো? এই কথা শুনে কিনোশিতা এক মুহূর্তেও না ভেবে আনন্দের সাথে বলে, হ্যাঁ আমি ফ্রি আছি, আর ফুকুহারার জয়ের জন্য যদি কিছু করতে হয় আমি সবকিছু করতে রাজি। ওপাশের মহিলা বলে, তাহলে তো খুব ভালো, একজন গ্রাহক তোমাকে কালকে তার বাসায় ডেকেছে হাউসকিপার হিসেবে। এই কথা শুনে কিনোশিতা পুরোপুরি হতবাক হয়ে বলে, কি আমাকে একজন গ্রাহক নিজের বাসায় ডেকেছে? আমি কি মানুষের কাছে এতটাই পরিচিত হয়ে গেছি? এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমরা দেখি একটি বিলাসবহুল বাসার সামনে দাঁড়িয়ে আছে কিনোশিতা। বাসার কলিং বেল বাজতেই দরজা খুলে যায়, আর ঠিক সেই মুহূর্তে কিনোশিতার চোখের সামনে যাকে দেখা যায় সে আর কেউ নয়, সাকাগুচি। সাকাগুচিকে চোখের সামনে দেখতেই কিনোশিতার মাথার ভেতরটা যেন হঠাৎ থেমে যায়। পরের মুহূর্তেই তার মনে পড়ে যায় গতকালের সেই কথাগুলো। সেদিন কিনোশিতা আর সাকাগুচি নিজেদের মধ্যে একটা কম্পিটিশনের সিদ্ধান্ত নিয়েছিল। কোনো মঞ্চ নেই, কোনো দর্শক নেই, কিন্তু শর্তটা ছিল মারাত্মক। যদি পরের প্রতিযোগিতায় সাকাগুচি ফেস গ্রুপের সেন্টার পজিশনে উঠে আসতে পারে, তাহলে কিনোশিতাকে অবশ্যই সাকাগুচির বাসায় যেতে হবে। কিনোশিতা তৎক্ষণাৎ বলে ওঠে, আমি শুধু এখানে তোমাকে সাহায্য করতে এসেছি, আর ফেস গ্রুপের সেন্টার এখনো কনফার্ম হয়নি। কিন্তু সাকাগুচি যেন এসব শুনতেই চায় না, দৃঢ় গলায় বলে, এসব কি বলছো তুমি? আমি ক্লায়েন্ট হিসেবেই তোমাকে ডেকেছি। এই কথা বলেই সে কিনোশিতাকে প্রায় জোর করেই ঘরের ভেতরে টেনে নিয়ে যায়। ঘরে ঢুকেই কিনোশিতা থমকে যায় আর বলে, বাসাটা বাইরে থেকে যতটা বড় মনে হয়েছিল, ভেতরে ঢুকে সেটা যেন আরো কয়েক গুণ বিশাল। তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, এটা কি সত্যি তোমার বাসা? মনে হচ্ছে কোনো রাজার প্রাসাদে চলে এসেছি। কিন্তু সাকাগুচি হঠাৎ প্রসঙ্গ বদলে ফেলে, ঠান্ডা গলায় প্রশ্ন করে, সত্যি করে বলো, তুমি কি কালকে ওই ছেলেটার সাথে ফেস্টিভ্যালে গিয়েছিলে? কিনোশিতা বিভ্রান্ত হয়ে বলে, কার কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সাকাগুচি সরাসরি বলে দেয়, আমি তোমাকে আর ফুকুহারাকে একসাথে দেখেছি, তোমাদের মধ্যে কিছু চলছে নাকি? এই কথাটা শুনে কিনোশিতার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। সে কি ওই ব্যাপারটার কথা বলছে যেটা তোমরাও এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ? পরক্ষণে কিনোশিতা প্রচন্ড রেগে গিয়ে বলে, তোমার সাহস হলো কিভাবে ফুকুহারাকে নিয়ে এমন কথা বলার? ফুকুহারা শুধু আমার না, সে প্রত্যেকটা মেয়ের জন্য একজন এঞ্জেলের মতো, আর তুমি যদি তাকে অবজ্ঞা করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে মাটির সাথে পিষে দেব। এই কথা শুনে সাকাগুচি পুরোপুরি ঘাবড়ে যায় আর মনে মনে ভাবে, আমি তো ফুকুহারার ব্যাপারে কিনোশিতার কাছে নালিশ করতে এসেছিলাম, কিন্তু উল্টো আমি নিজেই বিপদে পড়ে গেলাম। এরপর হঠাৎ করেই সাকাগুচির গলা শান্ত হয়ে যায় আর বলে, তোমার কাছ থেকে যা জানার ছিল আমি জেনে গেছি, তাই এখন তুমি বাড়ি ফিরে যাও। কিনোশিতা বিরক্ত হয়ে বলে, তুমি কি শুধু এই প্রশ্নটাই করার জন্য আমাকে ডেকেছিলে? সাকাগুচি বলে, হ্যাঁ, আমার মনে হয়েছিল এই বিষয়টা সম্পর্কে বাসায় এনে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভালো হবে। এরপর কিনোশিতা আর কিছু না বলে বেরিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করে সাকাগুচি কিনোশিতার কোলে লুটিয়ে পড়ে, যেটা দেখে কিনোশিতা এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। তারপর সাকাগুচির চেহারা দেখে বুঝতে পারে সে ভীষণ অসুস্থ। কিছুক্ষণ পর সাকাগুচি চোখ খুলে অস্পষ্ট গলায় বলে, হঠাৎ করে আমার এত ঠান্ডা লাগছে কেন? কিনোশিতা সামনে এসে জিজ্ঞেস করে, তুমি জেগে গেছো? এখন কেমন লাগছে? কিনোশিতাকে দেখে সাকাগুচি অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম। কিনোশিতা শান্তভাবে বলে, তুমি আমার উপর অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমাকে ওই অবস্থায় ফেলে যেতে পারতাম না, আর এমনিতেও তুমি তো আমাকে হাউসকিপারের কাজের জন্যই দেখেছিলে। এই কথা শুনে সাকাগুচি লজ্জায় পড়ে যায় আর বলে, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? তুমি আমাকে ঘৃণা করো না? কিনোশিতা একটুও না ভেবে বলে, একজন হাউসকিপারের দায়িত্ব অনুযায়ী এসব কাজ করাই তো স্বাভাবিক। কিন্তু সাকাগুচির পরের কথাটা যেন পুরো পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যায়। লজ্জা মাখা গলায় সে বলে, তোমার উচিত কালকেও ঠিক এভাবেই আমার বাসায় আসা। এই কথা শুনে কিনোশিতা সঙ্গে সঙ্গে বলে, তাহলে দয়া করে ফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিন, আমি ঠিক সময় চলে আসবো। এই কথার জবাবে সাকাগুচির মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোয় না। সে এক মুহূর্তের জন্য পুরোপুরি চুপ করে যায়। কিনোশিতা যাওয়ার আগে সাকাগুচির দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলে, আশা করছি তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। এই কথাটা বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ায় না, চুপচাপ ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দৃশ্য বদলে আমাদের সূর্য ডোবার ঠিক আগের সময় দেখানো হয়, যেখানে কিনোশিতা রাস্তা দিয়ে
একা হেঁটে যাচ্ছিল। সে মনে মনে বলে, সাকাগুচির বাসাটা এতটাই বড় যে পুরোটা পরিষ্কার করতে তার অস্বাভাবিক পরিমাণ সময় আর পরিশ্রম লেগে গেছে। সে আরো বলে, ফুকুহারার সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়েছিল ফেস্টিভ্যালে। আমরা দুজন একসাথে সময় কাটিয়েছি, একসাথে ফেস্টিভ্যালের খাবার উপভোগ করেছি, আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা হলো আমরা একসাথে ফেস্টিভ্যালের ফায়ার ওয়ার্কস দেখেছি। আর সে আমাকে একটা সুন্দর নামও দিয়েছিল, অর্থাৎ উতাচান। এই একটা নামই কিনোশিতাকে পুরোপুরি অস্থির করে তোলে। লজ্জায় সে নিজের গালে জোরে একটা চড় মারে, যেন এইসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে চায়। এরপর সিন শিফট হয়ে আমাদের ফুকুহারার বাসা দেখানো হয়, যেখানে আমরা দেখি কিনোশিতা খুব মনোযোগ দিয়ে পুরো ঘর পরিষ্কার করছে। তখন ফুকুহারা কিনোশিতাকে জিজ্ঞেস করে, তুমি কি আজকে সকালে সাকাগুচির বাসায় গিয়েছিলে? এই প্রশ্ন শুনে কিনোশিতা কিছুটা লজ্জা নিয়ে এবং আমতা আমতা করে বলে, তুমি এই বিষয়ে কিভাবে জানলে? ফুকুহারা তখন তার মোবাইল দেখায় এবং বলে, সাকাগুচি আমাকে তোমার একটা ছবি পাঠিয়েছে। সে বলেছে তুমি আজকে সকালে তার বাসায় এসেছিলে। কিনোশিতা তখন হাসি দিয়ে বুঝিয়ে দেয়, আসলে সাকাগুচি হাউসকিপিং হিসেবে আমাকে তার বাসায় বুক করেছিল, আর সেই কারণেই আমি সেখানে গিয়েছিলাম। এই কথা শুনেই ফুকুহারা প্রশ্ন করে, তাহলে কি সাকাগুচি অসুস্থ? কারণ আজ সে ডান্স প্র্যাকটিসে আসেনি। কিনোশিতা একটু অবাক হয়ে বলে, কেন, তুমি জানো না সে আজ সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে? ফুকুহারা জানায়, সাকাগুচি তাকে বলেছিল সে নাকি ছুটি নিয়েছে, আর আমার মনে হয় সে অন্যদের সামনে নিজের দুর্বল দিকটা দেখাতে চায় না, তাই হয়তো এমন একটা ছদ্মবাহানা বানিয়েছে। কিনোশিতা তখন বলে, ঠিকই বলেছ, ওকে দেখলে মনে হয় কোনো বনের বিড়াল। এরপর ফুকুহারা একটু চিন্তিত গলায় বলে, আমি ভাবছি এই মুহূর্তে সাকাগুচি কেমন আছে। তার বাসায় তো এমন কেউ নেই যে ঠিকভাবে দেখাশোনা করবে। এই কথাটা শুনে হালকা হেসে কিনোশিতা বলে, এতই যখন চিন্তা হচ্ছে তাহলে কাল আমার সাথে ওর বাসায় যাবে? কিছুক্ষণ চুপ করে থাকে ফুকুহারা, তারপর ধীরে মাথা নেড়ে রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা ফুকুহারা আর কিনোশিতাকে দেখি সাকাগুচির বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে। দরজা খুলতেই সাকাগুচি অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? আর কে তোমাকে এখানে আসতে বলেছে? ফুকুহারা শান্তভাবে বলে, আমি তোমাকে দেখতে এসেছি, আর যেহেতু তুমি মিষ্টি পছন্দ করো তাই আমি তোমার জন্য 1 কেজি চিনি এনেছি। এই কথা শুনেই সাকাগুচি রেগে গিয়ে বলে, তুমি কি পাগল? আমি মিষ্টি পছন্দ করি বলেই তুমি আমার জন্য চিনি নিয়ে আসবে? এই কথাগুলো ফুকুহারার জন্য খুবই কষ্টের হয়। সে এক জায়গায় দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই কিনোশিতা তাদের মাঝখানে এসে দাঁড়ায়। সাকাগুচির দিকে তাকিয়ে বলে, তুমি এভাবে কথা বলতে পারো না, ও অনেক দূর থেকে শুধু তোমাকে দেখতেই এসেছে, তাই ওর সাথে একটু ভালো করে কথা বলো। কিছুক্ষণ চুপ থাকার পর সাকাগুচি বলে, ও তাই নাকি? যদি সত্যিই আমার জন্য এসে থাকো তাহলে আমার কিছু কাজ করে দাও। পরের সিনেই দেখা যায় ফুকুহারা আর কিনোশিতা দুজনেই ঝাড়ু হাতে দাঁড়িয়ে রয়েছে সুইমিং পুল পরিষ্কার করার জন্য। দুজনে একসাথে বলে, আমরা তো আগে কখনো সুইমিং পুল পরিষ্কার করিনি, আর সেই কাজটাই এখন আমাদের করতে হচ্ছে। এরপর পরিষ্কার করতে করতেই কিনোশিতা প্রশ্ন করে, তুমি সাকাগুচিকে নিয়ে আসলে কি ভাবো? তোমাদের সম্পর্কটা কেমন? ফুকুহারা শান্ত গলায় বলে, আমার মনে হয় সে খুবই ভয়ঙ্কর এবং আমাকে ঘৃণা করে। এটা শুনে কিনোশিতা কিছুটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন সে তোমাকে এত ঘৃণা করে? ফুকুহারা ধীরে ধীরে সব কথা খুলে বলে, যখন আমি ফেস গ্রুপের অডিশনের জন্য টোকিও এসেছিলাম তখন আমি টোকিওর কিছুই জানতাম না, কোথায় অডিশন দিতে হবে সেটাও জানতাম না। ঠিক সেই সময় সাকাগুচি আমার কাছে আসে এবং কোন জায়গায় অডিশন দিতে হবে সেটা আমাকে দেখিয়ে দেয়, আর সেখানে গিয়ে কি করতে হবে সবকিছু খুব সুন্দরভাবে বসিয়ে দেয়। অডিশনের কয়েকদিন পরেই আমি ফেস গ্রুপের সেন্টার পজিশনে নিয়োগ পেলাম। সাকাগুচি থেকে শুরু করে সব মানুষই আমার জন্য খুব খুশি ছিল, কিন্তু একদিন আমি যখন একটি ফুল নিয়ে সাকাগুচির কাছে গেলাম তখন দেখি সে এক রুমের কোনায় বসে অঝরে কান্না করছে। সেই দৃশ্য দেখে আমার ভেতরটা পুরোপুরি খালি হয়ে যায়, আর সেখান থেকেই সে আমাকে ঘৃণা করতে শুরু করে, কারণ আমি তার সেই জায়গাটা দখল করে নিয়েছি যেটার জন্য সে দিন রাত পরিশ্রম করছিল। আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি সব সময় সাকাগুচির সঙ্গে এভাবেই প্রতিটি প্রতিযোগিতায় মোকাবেলা করব, যাতে আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়। এই কথা শুনে কিনোশিতা এতটাই খুশি হয়ে যায় যে তার আত্মা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করে, যেন কোনো এঞ্জেল আকাশের দিকে চলে যাচ্ছে। এরপর সিন শিফট হয়ে আমরা পৌঁছাই কুইজ প্রতিযোগিতায়। সেখানে প্রথম স্থান অর্জন করে সাকাগুচি, আর পরবর্তী সিক্রেট স্ট্যান্ড প্রতিযোগিতায় সবার কাছ থেকে প্রথম স্থান ছিনিয়ে নেয় আমাদের নায়ক ফুকুহারা। যারা সিক্রেট স্ট্যান্ড প্রতিযোগিতা বোঝো না, সেটা হলো একটি গ্লাসের ওপর আরেকটি গ্লাস রেখে ধাপে ধাপে ওপরের দিকে চূড়ান্তভাবে গ্লাসগুলো রাখার খেলা। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি র্যাঙ্ক এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট সেখানে সবাই ফুকুহারাকে সেন্টার পজিশনে আসার জন্য উৎসাহিত করছে এবং সমর্থন জানাচ্ছে। কিছু মানুষ
ফুকুহারার মাস্ক পরে তাকে উৎসাহ দিচ্ছে, যা পুরো ফ্লোরকে আনন্দ এবং উচ্ছ্বাসে ভরে তোলে। এরপর হঠাৎ করেই টেলিভিশনের স্ক্রিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ভেসে ওঠে। আমাদের জানানো হয় ফেস গ্রুপের সেন্টার পজিশনের জন্য এতদিন ধরে যে লড়াই চলছিল তার সর্বশেষ রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এই শেষ রাউন্ডে আইডলরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে একজন আরেকজনের কাছ থেকে সেন্টার পজিশন ছিনিয়ে নেওয়ার জন্য। আর এই চূড়ান্ত লড়াইটি শনিবার দুপুর 3:30 সরাসরি সম্প্রচারিত হবে এনি স্টেশন সামার ফেস্ট থেকে। এই ঘোষণার পরে দৃশ্য আমাদের নিয়ে যায় সেই জায়গায় যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কারণ এখনই শুরু হতে যাচ্ছে তাদের নতুন গানের প্রতিযোগিতা। এই পারফরমেন্সের মাধ্যমেই তারা সরাসরি এনি স্টেশন সামার ফেস্টের স্টেজে উঠবে। তখন হোস্ট মাইক হাতে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ তোমরা সবাই রেইন নামের একটি গান পরিবেশন করবে। আমি জানি তোমরা সবাই এর জন্য অনেক প্র্যাকটিস করেছো, তাই এই গানটাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে দাও। এরপর একে একে সবাই স্টেজে দাঁড়িয়ে নিজেদের সুমধুর কণ্ঠে দর্শকের সামনে গানটা পরিবেশন করতে থাকে। তাদের কণ্ঠে রেইন গানটা এতটাই মায়াবী হয়ে ওঠে যে দর্শক থেকে শুরু করে হোস্ট পর্যন্ত সবাই নিঃশব্দে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই আসে সেই মুহূর্ত যখন ফুকুহারার নরম পরিষ্কার কণ্ঠটা পুরো স্টেজ জুড়ে ভেসে ওঠে। এই কণ্ঠ শুনে কিনোশিতার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে, তার চোখ ঝলমল করে ওঠে একদম রূপার মতো। কয়েকদিন পর আমরা পৌঁছাই সেই অসাধারণ এনি স্টেশন সামার ফেস্ট অনুষ্ঠানে। ইভেন্টের চারপাশে মানুষের ভিড় এত বেশি যে স্ক্রিনে তোমরা সহজেই দেখতে পাচ্ছ কতটা জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি দিক থেকে দর্শকরা তালি, উল্লাস আর উত্তেজনায় মুখরিত। এই বিশাল ভিড়ের মাঝেই আমরা কিনোশিতা আর তার বন্ধুদের দেখতে পাই। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করছিল কে হতে যাচ্ছে ফেস গ্রুপের পরবর্তী সেন্টার। ঠিক তখনই মাইক দিয়ে ঘোষণা করা হয়, আপনাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আমরা দুঃখিত। অনেকদিন ধরে চলা সেন্টার পজিশনের লড়াই আজ শেষ হয়েছে, আর খুব শীঘ্রই জানানো হবে কে হতে যাচ্ছে ফেস গ্রুপের নতুন সেন্টার। এই কথাটা শোনা মাত্রই পুরো স্টেজ জুড়ে বিস্ফোরণের মতো চিৎকার শুরু হয়ে যায়। দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। কিনোশিতা আর তার বন্ধুদের পাশাপাশি প্রায় সবাই একটাই নাম চিৎকার করে বলতে থাকে, ফুকুহারা, ফুকুহারা। মনে হচ্ছিল ফুকুহারাই হবে পরবর্তী সেন্টার। এই মুহূর্তে কিনোশিতা মনে মনে বলে, এতগুলো মানুষকে ফুকুহারার জন্য আওয়াজ তুলতে দেখে আমার ভীষণ ভালো লাগছে, আর আমি একটাই প্রার্থনা করি ফুকুহারাই যেন পরবর্তী সেন্টার হয়। এরপর এপিসোডের একদম শেষ অংশে আমাদের দেখানো হয় ফেস গ্রুপের সেই অসাধারণ পারফরমেন্স। তারা সবাই মিলে আবারও রেইন গানটা পরিবেশন করে। একসাথে গান শুরু করা, গানের টোন বদলানো, মিউজিকের সাথে লাইনের ওঠানামা, এক এক সময় এক একজনের কণ্ঠ, প্রতিটা মুহূর্ত যেন জাদুর মতো। এই পারফরমেন্স দেখে কিছু দর্শক হতবাক হয়ে যায়। কেউ চোখের পলক ফেলতে পারে না, আবার কারো চোখে দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এমন একটা পারফরমেন্স যা সরাসরি হৃদয়ে আঘাত করে। আর ঠিক এই আবেগ, এই উত্তেজনা আর এই অনিশ্চয়তার মাঝেই শেষ হয়ে যায় তাদের এই অবিশ্বাস্য সুন্দর পারফরমেন্স। স্টেজের আলো ধীরে ধীরে নিভে আসে, কিন্তু দর্শকের মনে থেকে যায় অসংখ্য প্রশ্ন। আর ঠিক এই আবেগ, উত্তেজনা আর অনিশ্চয়তার মাঝেই শেষ হয়ে যায় আমাদের এই অসাধারণ এপিসোড। কিন্তু প্রশ্ন একটাই, ফুকুহারা কি সত্যি সেন্টার হতে পারবে, নাকি শেষ মুহূর্তে সাকাগুচি সব হিসাব উল্টে দেবে? আর সেই কম্পিটিশনের শর্ত অনুযায়ী কে যাবে কার বাসায়, এই সব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী এপিসোডে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।